কত হলো? হ্যাঁ বলে দিচ্ছি, নারকেল বাদ হয়ে গেছে, পেড়া আছে চারটে, চারটে, হ্যাঁ 20, ওরা আছে 2টো 10, মুকুলদানা বাতাসা নেই, আর সিঙ্গার সেট 30। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা না আরও ওই আগেরটা আজকে সকালবেলা মন্দির দিয়েই শুরু হলো। হঠাৎ করেই ঠিক করলাম আর কি, যে আজকে একটু ঘাগরবুড়ির মন্দিরে আসবো, একটু পুজো দেবো। অনেক দিন ধরেই চেষ্টা করছি কিন্তু সময় করে হচ্ছে না, একটার পর একটা বাধা হয়েই আসছে। তো যাই হোক আজকে হলো, আগেরটা ওইটা। মা চাইলে সব কিছু সম্ভব, সে যেভাবেই হোক না কেন। কয়েকদিন যাবৎ বলতে 2-1 দিন হবে, মিস্টার দাসকে আমি বলছিলাম যে একটুখানি চলো মায়ের ওখানে একটু পুজো দিয়ে আসি। অনেক দিন যাওয়া হয় না, আর কি বলুন তো, মাঝে মাঝে একটু পুজো টুজো দিতে যাওয়া বেশ ভালো। হ্যাঁ, আমার মা বলতো যে মাঝে মাঝে একটু মায়ের সামনে গিয়ে একটু মার সাথে দেখা করে আসাটা খুব দরকার, মানে যারা সংসার জীবনে থাকে। তো হয়ে ওঠে না সব সময়। তো হঠাৎ করে মিস্টার দাসকে আমি বললাম যে একদিন একটু নিয়ে যেও। তো আজকে যখন অলিরানিকে স্কুলে তোলার জন্য আমি ঘুম থেকে ডাকতে যাই, তখন মিস্টার দাস হঠাৎ করেই বলছে যে আজকে যাবে, আজকে মঙ্গলবার আছে, আমারও কাজ সেরকম নেই। তো আমি আর মানে ভাবনা চিন্তা করিনি, অলিরানিকে স্কুল না পাঠিয়ে স্নান টান করে ঘরের পুজো টুজো দিয়েই বেরিয়ে পড়েছিলাম। হুটোপাটা করে বেরিয়েছি, তো সেই জন্য না চুলটা ভালো করে বাঁধা হয়েছে, না শাড়িটা কোনো ভালোভাবে বাঁধা মানে পরা হয়েছে আর কি। হ্যাঁ, আর যা গরম না, বীভৎস গরম, কিন্তু তাও এত গরমের মধ্যেও কোথাও না কোথাও একটা ভালো লাগা কাজ করছে। কারণ আজকে যে পুজোটা দিয়েছি না, একদম মায়ের সামনে, একদম মানে এতটা সামনাসামনি আমি এত বছর আসছি কখনোই হয়নি। প্রত্যেকবারই ভিড় ঠেলতে হয়, তারপরে পিছনের দিকে বসতে হয়, কিন্তু আজকে যে জায়গায় বসেছিলাম না, একদম মায়ের সামনাসামনি বসেছিলাম, মায়ের মুখটা সুন্দর করে মানে ভালোভাবে দেখলাম। অন্যদিন ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতে হয়, তারপরে ফুল দিয়েও একটু ঢাকা থাকে, কিন্তু আজকে না একদম পরিষ্কার ছিল, এত ভালো লাগছিল না, মানে পুজো দিয়েও শান্তি। পুজোটা দিয়ে শান্তি তখনই হয় যখন একটুখানি পুজোটা ভালো মতন হয়, তাই না? আজকে কিন্তু সেই দিনটা ছিল। যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর খিদেও পেয়েছে প্রচুর। তো সেই জন্য ভাবলাম যে আজকে প্রথমে ভেবেছিলাম কচুরি খাবো না, একটু চা খাবো আর একটু বিস্কিট টিস্কিট খেয়ে চলে আসবো, কিন্তু ওই যে মিস্টার দাস ও বললো যে না, চা খাবো না, আগে একটু কচুরি খাই। তো যাই হোক, ওর ইচ্ছেটা মাথায় রেখেই 3 প্লেট নিয়েছিলাম। আমি তো দুটোই খেয়েছি, যা গরম আর ঢুকাতেই পারছিলাম না, তো আর দুটো মিস্টার দাসকে দিয়ে দিয়েছিলাম। কোনোদিনও দেখানো হয়নি এই যে মা ঘাগরবুড়ির মন্দিরের মেন গেটটা। এই গেটটার পর থেকেই ওই ডালা বিক্রি হয়, যে সেখান থেকে শুরু হয়। যখন মেলা হয় মাঘ মাসের 1 তারিখে এখানে মেলা হয়, তখন না পুরো এই জায়গাটা বেশ জমজমাট থাকে। আর এই শনি মঙ্গলবার করে একটুখানি মানে মায়ের মন্দিরের দরজার মেন এন্ট্রান্সের বাইরে আর কি ভিখারিরাও বসে, যে যার যেরকম সামর্থ্য সে সেরকম দেয়। কচুরি তো খেতে পারিনি, কিন্তু বাইরে না ইডলি বিক্রি হচ্ছিলো একটা জায়গায়, খেলাম, বেশ ভালো। জানেন তো, আগে যদি দেখতাম, মানে কচুরি খাওয়ার আগে যদি আমি ইডলিওয়ালাটাকে দেখতাম না, আমি ইডলিটাই খেতাম। কচুরিটা না এই গরমে একটু বেশি গরম, মানে এই গরমের মধ্যে আর কি। যাই হোক, বেরিয়ে গেলাম, অটো পেয়ে গেছি। খুব ভালো হলো জানেন তো, আজকে যেই অটোটাতে আসছিলাম না, এই অটোটা ডিরেক্ট অন্ডালের অটো, মানে একজন এসছিলেন আর কি, তো উনি ফেরত যাচ্ছিল ফাঁকা গাড়ি নিয়ে। তো আমরা বলাতে
বাসে যে খরচটা হয় তার থেকে এক্সট্রা 50 টাকার এক্সট্রাই দিতে হয়েছে, কিন্তু একদম বাড়ি অবধি পৌঁছিয়ে দিয়েছিল। আজ কি ড্রয়িং করালো রে? গুড ইভিনিং। এ মা কালো আসছে। কি ম্যাচ বক্সগুলোকে নিয়ে করছিস? গুড ইভিনিং। তো দুপুরবেলাতে এসে রান্না করেছি, সকালবেলা রান্না করে যেতে পারিনি, যেহেতু পুরো আনপ্ল্যান্ড, মানে উঠেই হঠাৎ করেই মনে হলো যে যাই একটু পুজো দিয়ে আসি। কি হলো? পিঁপড়ে হবে তো, হঠাৎ করেই ঠিক হয়েছে। আর অলিরানি যখন স্কুলে যাবে তখনই ঠিক হলো, মানে আমি মিস্টার দাসকে বললাম, আসলে অনেক দিন ধরেই না যাবো 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 করছিলাম, কিন্তু হচ্ছিলই না। অলিরানির ড্রয়িং ছিল, ড্রয়িং করে এই ফিরছি, গোটা অন্ধকার রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি দেখাবি? ড্রয়িংটা। হ্যাঁ, টর্চ জ্বালাতে হবে, বাইকটা চলে গেলে পারে। হ্যাঁ, যা গরম পড়েছে না, সিরিয়াসলি মারাত্মক। অলিরানিকে পড়ার থেকে নিয়ে এসে তারপরে ওকে একটুখানি পড়ালাম, কালকে স্কুলের পড়াগুলো পড়িয়ে এখন রাতের রান্না করছি। আজকে ঘরে না সবজিপাতি সেরকম কিচ্ছু নেই, আর ওই একঘেয়ে আলুর চচ্চড়ি আর রুটি খেতেও না মন চাইছে না। ওই জন্য ভাবলাম যে একটুখানি আলুর পরোটা করা যাক। তবে হ্যাঁ, তেলটা একদমই কম, মানে একদম কম, মানে একদমই কম। আমি আজকে রেকর্ড করেছি, 5টা পরোটাতে 1 চামচ তেল দিয়ে গ্যাসটাকে একদম সিম করে চেপে চেপে ভেজে ভেজে আজকে আমি পরোটা বানিয়েছি। তবে হ্যাঁ, এই গরমের মধ্যে না এই সব জাতীয় খাবারগুলো খাওয়া যায় না ঠিকই, কিন্তু কতই বা ওই আলুর চচ্চড়ি আর রুটি খাবেন বলুন তো? ওই শুকনো শুকনো, ওর থেকে বাবা ভেতরে আলুর স্টাফ দিয়ে স্টাফিং করে খাওয়াটা তাও একটুখানি গলা দিয়ে নামে। আর আজকের আলুর যে ব্যাপারটা ছিল, মানে ভেতরের পুরটা, টমেটোটা দেওয়াতে না বেশ একটুখানি টক টক ব্যাপারটা আসাতে ভালো লেগেছিল। আর আমি একটুখানি আজকে ওই কাঁচা লঙ্কার বদলে না একটুখানি ওই গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য। খেতে কিন্তু খারাপ হয়নি। আর আলুর জিনিসটা আমাদের বাড়িতে মোটামুটি সবাই খেতে ভালোবাসে, কারণ আলুই একমাত্র সবজি যেটা সবের সাথেই যায়। যেরকম সর্বঘটের কাঠালি কলা, কলা ছাড়া পুজো হয় না, ঠিক সেরকম আলু ছাড়াও যেন মনে হয় রান্না হয় না। আলু আর টমেটো এই দুটো জিনিস না থাকলে যেন ঘরের মধ্যে পাগল পাগল লাগে। একটুখানি চিনি দিয়ে দিলাম, এই মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আর আজকে না আটা দিয়ে করব, ওই জন্য কোনো চাপ নেই। যদিও আমি একটা পরোটাই খেতে পেরেছি, কারণ এই গরমে দাঁড়িয়ে থেকে থেকে এই আলুর পরোটাগুলোকে করেছি না, খাওয়ার ভক্তিটাই উঠে গেছে। আর কেন জানি না, রুটি জাতীয় পরোটা জাতীয় যে কোনো জিনিসই একটা জোর টেনে টুনে দেড়খানার বেশি খেতেই পারছি না। আর একটা টাইম ছিল জানেন, পরোটা হলে, বিশেষ করে ময়দার পরোটা হলে পারে 5-6খানা টেনেই দিতাম। এখন যেন খেতেও পাচ্ছি না। না, তাতে দুঃখ কিছু নেই, জল খাচ্ছি প্রচুর। এই গরমে হচ্ছে এই জিনিসটা, গরমটা চলে গেলে আবার ঠিক হয়ে যাবে। সবচাইতে বিরক্তিকর কাজ হচ্ছে এই ভেতরে পুরটা ভরা। এই পুর ভরে এটাকে বেলে আস্তে আস্তে করে চেপে চেপে, যেহেতু তেল কম দিয়ে করতে হবে ব্যাপারটা, ওই চেপে চেপে ভাজাটাই হচ্ছে সবচাইতে বিরক্তিকর। একেতেই তেল কম দিয়ে ভাজছি তো, আজকে না আমি ঘড়ি দেখে দেখে পরোটাগুলো ভাজছিলাম। 5টা পরোটায় প্রায় 11 থেকে 12 মিনিট মতন আমাকে ভাজতে হয়েছে। হ্যাঁ, এবার বুঝতে পারছেন তো কতটা গ্যাসটাকে সিম করে, যাতে পরোটাগুলো পুড়ে না যায়, গ্যাসটাকে সিম করে চেপে চেপে ভাজতে হয়েছিল। ও অনেক হ্যাপা। যাই হোক, আর পরোটা ভাজার আর ভিডিও আর তুলতে পারিনি, কারণ ধৈর্য হারিয়ে গেছিলো। তো এতেই আমি ইতি করে দিয়েছিলাম, তারপরে আর ইচ্ছাই করছিল না। তো তাহলে আজকের জন্য ভিডিওটাও আমি এই অবধিই রাখছি। এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও, পোস্ট হবে হচ্ছে বৃহস্পতিবারে। কিছু মনে করবেন না, কারণ আগের দিনকে, বুধবার দিনকে প্রচুর কাছাকাছি ছিল, প্রচুর কাজ ছিল, ওই জন্য আর এডিট করে উঠতে পারেনি। যাই হোক, নিজে গুণে ভুল ক্ষমা করে দেবেন। আজকের জন্য আসি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। টাটা।